কি দারুণ একটা সময় কাটাচ্ছিলেন। গতি, সুইং আর নিয়ন্ত্রণে পরিণত হন টাইগার পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 2023 থেকে 24 তিন ফরম্যাট মিলিয়ে 39 ম্যাচে 65 উইকেট। টি-20 বিশ্বকাপেও তাই বড় দায়িত্ব শরীফুল ইসলামের কাঁধে। তবে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেই শেষ গোটা আসর। 22 পেরোনো পেসারের ওই অভিজ্ঞতা বড় ধাক্কাই দিয়েছে। ওই ইনজুরিটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আমি বসেছিলাম, ওই সময় আমি খুব ভালো ফর্মে ছিলাম, রিদমে ছিলাম। ওইটা মানতে আমার খুব কষ্ট হচ্ছিল। পুরো ওয়ার্ল্ড কাপটায় আমি খুব কষ্ট পাইছি আর কি। একটা ম্যাচও খেলতে পারিনি একটা ইনজুরির জন্য। যদি খেলতাম হয়তো আর খুব বেটার কিছু হতো ইনশাল্লাহ। উইকেটগুলোও বলার ফ্রেন্ডলি ছিল, সো ওই দিক দিয়ে আনলাকি মনে করবো। হাতের চোট কাটিয়ে ওঠার পর গ্রোয়েনের ইনজুরি, তাতে বোলিং অ্যাকশন নিয়েই ভুগতে হয় শরীফুল ইসলামকে। আফগানিস্তান সিরিজের পর ক্যারিবীয় দ্বীপেও নামের প্রতি সুবিচার করতে না পারায় বাদ পড়েন জাতীয় দল থেকে। বিপিএলেও মিশ্র অভিজ্ঞতা, তবে লোকাল কোচ আর টানা ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন এই বাঁহাতি। গ্রোয়েনের যেটা ইনজুরি ছিল সেটার কারণে একটু জামটা দাও একটু কষ্ট হতো, সেইটার জন্যই আর কি আমি অনেকটা পিছনে চলে গেছিলাম। বাইজিৎ ভাই প্লাস আমি ইফতি ভাইয়ের সাথে কাজ করেছি এই জিনিসগুলো নিয়ে, স্পেসিফিক ওই গ্রোয়িংয়ের কাজগুলো বাইজিৎ ভাই আমাকে কিছু প্রোগ্রাম দিয়েছিলেন, সো এগুলোই করে আর কি স্ট্রং করছি। যদিও ছন্দ পেতে দেরি হয়ে যায় শরীফুলের, তাতে টানা দ্বিতীয় আইসিসি ইভেন্টে দর্শকের ভূমিকায় 23 বছর বয়সী ক্রিকেটার বাদ পড়ার খবর পেয়েছেন শেষ দিকে। হতাশা আছে এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও। আগের রাতে হান্নান স্যার আমাকে কল দিয়ে বলেছিল যে তুমি যাচ্ছ না, যদি আমরা আগে বোলিং করতাম হয়তো বা দু একটা ম্যাচ কিছু একটা হয়ে যেত। পুরনো রূপে ফিরতে শরীফুল এখন নতুন ঠিকানায়। ডিপিএলে খেলবেন শক্তিশালী লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। হয় নাই যেটা, সেটা নিয়ে তো সবার খারাপ লাগা থাকতেই পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।